মালিক, আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। রোহিত, এতগুলো টাকা? তাড়াতাড়ি আসো আসো, দেখবে আসো, তোমার গুণধর গোপাল টাকা চুরি করে পালাচ্ছে। গোপাল টাকা চুরি করেছে? তুমি সত্যি বলছো? কি শুনছি গোপাল? মালিক, আপনি সব কি কথা বলছেন? আমি সত্যি চুরি করিনি, আমি নির্দোষ। রোহিত, আমি নিজে চোখে ওকে দেখেছি আলমারি থেকে 2 লাখ টাকা চুরি করতে। ভাগ্যিস আমি সময় মতো এসেছি, না হলে তো টাকাগুলো নিয়ে পালিয়ে যেত। মালিক, দয়া করে আমার কথাটা। চুপ কর তুই। আমাদের বাড়িতে এতদিন ধরে তুই কাজ করছিস, তারপরেও তুই এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? গোপাল, আমি তোকে পরিবারের সদস্য মনে করতাম। রিয়া যখন বলছে ও নিশ্চয়ই কিছু দেখেছে, সত্যিটা এখনো বলে দে, তাহলে কিন্তু আমি তোকে ক্ষমাও করে দিতে পারি। মালিক, আমি সত্যি কথা বলছি। আমি এখানে 5 বছর ধরে কাজ করছি। আপনি আমার বিশ্বাসের দাম এইভাবে দেবেন? 5 বছর হয়ে গেল আমি গ্রামে যাচ্ছি না, তাই ব্যাগপত্র গুছিয়ে গ্রামে যাচ্ছিলাম। আর এখানে চুরির প্রশ্নটা কিভাবে আসছে? এই, তোর নাটক বন্ধ কর। রোহিত, তুমি ওর কথা একদম ভুলো না। ওর ব্যাগ চেক করলেই সব বোঝা যাবে। এই বাড়িতে আমরা ছাড়া তো বাইরের আর কেউ নেই। ও যে চোর, এটা বুঝতে এত দেরি করছো কেন? হ্যাঁ রিয়া, তুমি ঠিকই বলেছ। গোপাল, তুই হঠাৎ করে গ্রামে যাওয়ার প্ল্যান করলি কেন? আমাকে তো আগে বলিসনি। দেখ, যদি ভুল করে থাকিস এখনো সময় আছে, আমাকে বলে দে। তোর ব্যাগে যদি টাকা পাওয়া যায় না, তোর খুব কড়া শাস্তি হবে, আমি তোকে বলে দিলাম। এতে করে তোর ফ্যামিলি অনেক ভুগবে, আর চাইলে জামিনও করাতে পারবে না। এমন কড়া ধারা আমি তোকে দেব। মালিক, আপনার বিশ্বাসের উপর দাঁড়িয়ে আমি আজ অবধি কাজ করে গেছি। অনেকদিন গ্রামে যাওয়া হয় না। আর আপনি তো জানেনই আমার মায়ের শরীরটা খুব খারাপ। দয়া করে আমাকে মিথ্যে অপবাদ দিয়ে আমাকে ছোট করবেন না। বেশি কথা বলিস না, তোর ব্যাগ খোল, নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মালিক, আপনার আমার উপরে এক বিন্দুও বিশ্বাস নেই? আমি এত বছর ধরে এখানে সততার সাথে কাজ করছি, আর আপনি তার এই প্রতিদান দিলেন? আমরা গরিব মানুষ বলে কি আমাদের কোনো সম্মান নেই? ঠিক আছে, আমি আমার ব্যাগ চেক করাচ্ছি। কিন্তু মালিক, আমারও একটা শর্ত আছে। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, যদি আমার ব্যাগ চেক হয় তাহলে মালকিনেরও ব্যাগ চেক করতে হবে। কারণ মালিক, টাকা তো যে কেউ চুরি করতে পারে, তাই না? কি বললি তুই? তোর তো সাহস কম না? রোহিত, তুমি দেখেছো ওর কত বড় স্পর্ধা? কাজের লোক হয়ে মুখে মুখে তর্ক করছে। ব্যাগটা দেখিয়ে দিলেই তো হয়ে যায়। আচ্ছা গোপাল,